বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করে এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো, এখানে আমি 3টে ঝিঙে, 2টো আলু আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। প্রথমে আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি, পিলারে করে আলুর খোসা দুটোই ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কী রকম সাইজে আলুটা কাটতে হবে। গরমের দিনে এত সুন্দর ঝিঙে, আলু আর পেঁয়াজ দিয়ে মশলা ছাড়া একটা তরকারি আমি কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, যেটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণ জমে যায়। আর যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারা এই তরকারিটা রান্না করে দিলে চেয়ে চেয়ে খাবে, এত তার টেস্ট। দেখো, আলুগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে এইভাবে কেটে নিলাম। সমস্ত আলু কাটা হয়ে গেলে এবার ঝিঙেগুলোকেও আমি কেটে নেব। ঝিঙের মধ্যে কিন্তু একটুও খোসা রাখবো না, একটু নরম নরম তরকারিটা হবে, মাখো মাখো। ঝিঙেটাকে এইভাবে পুরোটাই আমি খোসা ছাড়িয়ে নেব। আমার 3টে ঝিঙেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। একটু বড় বড় সাইজের করে কেটে নিলেই রান্নাটা খুব সুন্দর হবে, যেন ঝিঙেগুলো গলে না যায় এটা দেখতে হবে। দেখো, এরকম একটু মোটা মোটা করে ঝিঙেগুলো আমি কেটে নিচ্ছি। গরমের দিনে যখন এইসব তরকারি খেতে ভালো লাগে না, তখন একটুখানি মশলা বা রান্নার অদল বদল করে আমরা এইভাবে রান্না করে নিতে পারি। দেখো, একটা থালার মধ্যে আমি ঝিঙে আলু সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজটাকেও এইভাবে কেটে নিয়েছি একই সাইজে, আর নিয়েছি 4খানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু একটু মোটা মোটা করে কাটতে হবে। সমস্ত কাটা হয়ে গেছে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটুখানি তেলের পরিমাণটা বেশি লাগবে এই তরকারিটাতে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম 4টে, সেটাও দিয়ে দিলাম। এবার মশলাটা থেকে যখন ভাজা গন্ধ বেরিয়ে গেল ফোড়নটা থেকে, তখন তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা সম্পূর্ণ দেখো ছাড়া হয়ে গেছে। এরপরে আমি এখন অল্প পরিমাণে লবণ দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিলাম। এবার নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। যেন সুসিদ্ধ হয়ে যায় সেরকম করে আমাকে ভেজে নিতে হবে। দেখো, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি পরে করে নেবো, যখন রান্নাটা করব তখনই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখানে 60%-এর বেশি আমি আলুটাকে ভেজে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি। আগে ফোড়নটা দেওয়ার কারণ হলো সমস্ত সবজির মধ্যে ফোড়নের গন্ধটা খুব সুন্দর অ্যাবজর্ব করে যাবে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ। মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, দেখো প্রতিটা পাপড়ি আমি ছাড়িয়ে রেখেছি। এবার সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকেও একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, ঠিক এরকম পর্যায়ে আমাকে ভেজে নিতে হবে। একটু নাড়িচাড়ি সুন্দর করে ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দেখো সম্পূর্ণটা ঢেলে দিলাম। এবারে ওপর নিচ সুন্দর করে নাড়ি চাড়িয়ে ঝিঙের সাথে মিশিয়ে নেব। খুব সিম্পল, কিন্তু এত সুন্দর টেস্ট
তরকারিটার বন্ধুরা আশা করব তোমরা অবশ্যই একবার রান্না করে খাবে। আর ঝিঙে খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন আমরা এইভাবে রান্না করে নিলে কিন্তু একটা ভিন্ন রকমের ঝিঙের রেসিপি আমরা পেয়ে যাই। এরপরে আমি একটুখানি ঢাকনা চাপা দিয়ে রাখলাম একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্যে। দেখো আমি কিন্তু কোনো জল দিইনি, ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ দেব না, কেন ঝিঙে এইসব তরকারিতে কিন্তু খুব বেশি লবণ দিলে একটু তিতকুটে হয়ে যায়। তাই পরিমাণ মতো তোমরা যে যেরকম পরিমাণে রান্না করবে সেই পরিমাণে তোমরা লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দেবে। আমি কিন্তু এর মধ্যে আর অন্য কোনো রকমের মশলা অ্যাড করব না। এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা রান্নাটা হয়ে এসছে। এই রান্নাটা কিন্তু বেশ মাখো মাখো হবে। আর এবারে আমি আলু আর লঙ্কাগুলো সমস্তটা দিয়ে দিলাম। খুব বেশি ঝালের প্রয়োজন নেই, কেননা ঝিঙের তরকারিতে কিন্তু খুব বেশি ঝাল দিলে খেতে ভালো লাগে না। তাই 4টে লঙ্কা দিয়েছি, এটাতেই এনাফ। এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। যারা চিনি পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতে পারো। আশা করি আজকের ভীষণ সিম্পল কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি তোমরা আমার কাছ থেকে পেয়ে গেলে। তাই তোমরা একবার অন্তত রান্না করে দেখবে রেসিপিটা কত সুন্দর খেতে। দেখো তেলটা বেশ বেরিয়ে এসছে। এই তেল বেরিয়ে আসার পরেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা ভাত রুটি পরোটার সাথে খেতে ভাল লাগবে, একমাত্র এই তেলটা দিয়ে মাখিয়ে রান্নাটা খাওয়া হয়ে যায়। এত সুন্দর একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো, আর সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নেবে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, সমস্ত নোটিফিকেশান তারা তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।